প্রিয় শিক্ষার্থী, সবাইকে সোনাইমুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি ক্লাস নিয়ে আসছি। আজকের এই করোনা পরিস্থিতিতে তোমরা বাসায় বসে আমাদের এই ভিডিও ক্লাসগুলো দেখে আশা করছি উপকৃত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফুল। এ ফ্লাওয়ার ইজ এ সাইন অফ বিউটি। ফুল সৌন্দর্যের প্রতীক। লাইনটা তোমরা মনে রাখবে। দেখতে পাচ্ছি একটা কম্পিউটার। এভরিওয়ান শুড নো হাউ টু অপারেট এ কম্পিউটার। একটু লক্ষ্য করে এই দুইটা বাক্যে এ ফ্লাওয়ার এখানে ছিল, আমরা দেখতে পাচ্ছি একটা অরেঞ্জ। ইট অ্যান অরেঞ্জ এভরি ডে। এখানে লক্ষ্য করবে ইট অ্যান অরেঞ্জ এভরি ডে। পরে দেখো একটা ছাতা, যেটা আমরা ইংরেজিতে বলে থাকবো আমব্রেলা। অ্যান আমব্রেলা ইজ ইউজফুল টু রেইন। বর্তমানে বর্ষাকাল, প্রত্যেকেরই ছাতার প্রয়োজন আছে। একটু লক্ষ্য করো, আমাদের আগের বাক্যগুলোতে ছিল এ কম্পিউটার, এ ফ্লাওয়ার, এখানে আসছে অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। পরবর্তীটা দেখো, এখানে একটা সূর্য, সান। দ্য সান গিভস লাইট টু অল ইকুয়ালি। সূর্য সবাইকে সমানভাবে আলো দেয়। একটু লক্ষ্য করবে দা সান। পরবর্তী ছবিটা আমরা দেখি, পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের ছবি দেওয়া আছে। এখানে স্টাডি দ্য কোরআন টু নো ইসলাম। এখানেও মনে রাখবে দা কোরআন, বা তোমরা ছবিটাতেও যদি দেখো দা হোলি কোরআন। আমাদেরকে যে শব্দগুলো এখানে মনে রাখতে হবে এ, এন, দা। তাহলে কি দাঁড়ালো? ক্যান ইউ গেস হোয়াট আর দা পিকচার্স অ্যাবাউট? এই ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারলাম? আমি আবারও রিপিট করছি শব্দগুলো, এ, এন, দা। তাহলে আজকে আমাদের ক্লাস আর্টিকেল। এটা প্রথম পর্ব। আর্টিকেল কি প্রথমেই আমরা জানবো। দেখো এখানে একটা চাঁদের ছবি দেওয়া আছে, সুন্দর রাত্রের ছবি, চাঁদ, মুন। একটা হাতির ছবি দেওয়া আছে, এলিফ্যান্ট। একটা বিড়াল, ক্যাট। দ্য মুন শাইন্স এট নাইট। তাহলে আমরা আবারও দেখি দ্য মুন। যদি তোমরা খেয়াল করবে, an elephant is bigger than a lion. An elephant is bigger than a lion. সিংহ থেকে হাতি বড়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি an elephant, এখানে দেখতে পাচ্ছি the moon। তারপরে আরো দেখি a cat is compared with a tiger. বিড়ালকে বাঘের সাথে তুলনা করা হয়, শক্তিমত্তায় নয়, মানে দেখতে বিড়াল অনেকটা বাঘের মতো, তাই বিড়ালকে বাঘের সাথে তুলনা করা হয়। এখানে হচ্ছে a cat, the moon, an elephant। তাহলে দা, এন, এ। দেখো এগুলো মার্ক করে দেওয়া আছে, গোল মার্ক, এ। তো আমাদের আজকের আলোচনার বিষয় কি? হোয়াট আর কল আর্টিকেল। আর্টিকেল কাকে বলে? তো আমরা এতক্ষণ দেখলাম দা, এ, এন এই শব্দগুলোর ব্যবহার। এগুলোকেই আর্টিকেল বলা হয় বা ডিটারমাইনার বলা হয় ইংরেজিতে। তাহলে আমরা জানলাম কি আর্টিকেল কি? এ, এন, দা, এই তিনটাকেই বলে আর্টিকেল। বিভিন্ন বাক্যে এদের যে ব্যবহার, সেটাই হচ্ছে আর্টিকেলের ব্যবহার। এখন আমরা দেখব হোয়াট আর দ্য ডিভিশনস অফ আর্টিকেল। আর্টিকেল কয় ভাগে বিভক্ত, বা আর্টিকেলের শ্রেণী বিভাগ। তো দেখি আমরা আর্টিকেল কয় ভাগে বিভক্ত। দুই ধরনের, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি? ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, যেটি কোনো বাক্যে নির্দিষ্ট করে বোঝাবে, এবং ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ, এন, যেখানে কোনো বাক্যে অনির্দিষ্ট করে বোঝাবে। এগুলো ব্যবহৃত হবে কোথায়? কোনো নাউনের পূর্বে। নাউনের পূর্বে এ অথবা এন ব্যবহার হবে বা দা ব্যবহার হবে। এই ক্ষেত্রে নাউনটাকে অনির্দিষ্ট করে দিলেই সেখানে এ এবং এন ব্যবহার হবে, আর নির্দিষ্ট করার ক্ষেত্রে সেখানে দা ব্যবহার হবে। Definite article is used to particularize a noun and indefinite article is used to generalize a noun, যেটা আমরা একটু আগে ব্যাখ্যা দিছি। এখন দেখো এখানে কি বলছে,
হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। আমরা উচ্চারণটা খেয়াল করব, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। এখন এখানে কিসের ব্যবহার হবে? এই যে ইউরোপিয়ান শব্দটা একটা নাউন, এখানে এ এন না দা কি ব্যবহার হবে আমরা দেখব। ইউরোপিয়ান, ইউ উচ্চারণ হচ্ছে আমাদের ইউ, তাহলে ইউর ক্ষেত্রে এখানে কি বসছে? হি ইজ এ ইউরোপিয়ান। পরের সেন্টেন্সটা আমরা দেখি। একটা 1 টাকার নোট, এ 1 গিভ মি ড্যাশ 1 টাকার নোট। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? এ এন না দা। একটু দেখি উচ্চারণটা। ওয়া, আমাদের উচ্চারণটা কিসের মতো হচ্ছে? এখানে ওর উচ্চারণ ওয়ার মতো হচ্ছে, তাহলে এখানে ব্যবহৃত হবে এ। গিভ মি এ 1 টাকা নোট। তাহলে আমরা এই স্লাইডটা থেকে কি শিখলাম? যখন ইউ এবং ওয়ার মতো উচ্চারণ হবে তখন আমরা ব্যবহার করব এ। A used before the sounds of U and UA. এই ধরনের কিছু উদাহরণ: a European, a union, a university, a useful book, a unique scene, a 1 rupee note, a one-eyed deer, a higher secondary school. আমরা একটা জিনিস লক্ষ্য করি, ই ইউ এই সবগুলাই ই বা এটা ও, এগুলোর উচ্চারণটা ইউ অথবা উয়ার মতো, কিন্তু এখানে যে উচ্চারণটা আছে এ হাই বা হায়ার, এর উচ্চারণটা ইউ বা উয়ার সাথে কোনো ক্ষেত্রেই মিল নেই। এই ক্ষেত্রে আমরা ইংরেজি যে লেটার বা বর্ণমালা সেটাকে বাংলা বর্ণমালার মতো দুই ভাগে ভাগ করে নিব। আমরা বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তেমনি ইংরেজিতেও আমাদের আছে ভাওয়েল ও কনসোনেন্ট। এ ই আই ও ইউ এই 5টা হচ্ছে আমাদের ভাওয়েল। এই 5টা ছাড়া বাকি যে 21টা আছে এগুলোকে আমরা কনসোনেন্ট বলি। সাধারণত কনসোনেন্ট উচ্চারণের ক্ষেত্রে এ ব্যবহৃত হবে, আর ভাওয়েল উচ্চারণের ক্ষেত্রে ব্যবহৃত হয় এন। কিন্তু মনে রাখতে হবে এ ইউ বা ও এই শব্দগুলো, ই ইউ ও এই শব্দগুলো ভাওয়েল হওয়া সত্ত্বেও যখন এগুলোর উচ্চারণ ইউ বা উয়ার মতো হবে সেই ক্ষেত্রে এ ব্যবহৃত হবে, সেই ক্ষেত্রে এন ব্যবহৃত না হয়ে এ ব্যবহৃত হবে। এখন আমরা দেখি এখানে এই সেন্টেন্সে কি বলে। একজন ডাক্তারের ছবি দেওয়া আছে, মিস্টার আমিন ইজ এমবিবিএস। এখন আমাদেরকে এমবিবিএস উচ্চারণটা মনে রাখতে হবে। এম এম শব্দটা কনসোনেন্ট, কিন্তু এম এর উচ্চারণটা কি হচ্ছে? এ। এম এর উচ্চারণটা হচ্ছে এ এর মতো, যেটা স্বরবর্ণের মতো উচ্চারণ বোঝায়। এই ক্ষেত্রে এখানে ব্যবহৃত হবে এন। পরবর্তী সেন্টেন্সটা দেখি আমরা। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানেও এইচ শব্দটি কনসোনেন্ট, কিন্তু এই শব্দের উচ্চারণটা স্বরবর্ণের মতো হচ্ছে অ, অনেস্ট। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তাহলে এই ক্ষেত্রে ব্যবহার হবে এম। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এরপরে আমরা দেখি একটা ঘড়ি, তাহলে আই উইল কাম আফটার ড্যাশ আওয়ার। আমি 1 ঘন্টা পরে আসবো। এখন এখানেও আমরা উচ্চারণটা দেখি, এইচ কনসোনেন্ট শব্দ, কিন্তু এর উচ্চারণ কি রকম হচ্ছে? আওয়ার, আ। তাহলে এখানে কি ব্যবহৃত হবে? আই উইল কাম আফটার অ্যান আওয়ার। তাহলে এখানেও ব্যবহৃত হচ্ছে অ্যান। এ থেকে আমরা কি বুঝতে পারলাম? অ্যান ইজ ইউজড বিফোর দ্য সাউন্ড অফ এ অর আ। তার মানে আমি আবারও বলছি, যখন উচ্চারণটা স্বরবর্ণের মতো হচ্ছে, ইউ এবং ওয়া ব্যতীত স্বরবর্ণের মতো উচ্চারণ হচ্ছে, তখন ব্যবহৃত হবে এন। এই ধরনের আরো কিছু উদাহরণ: এন আওয়ার, এখানে এইচ এর উচ্চারণ আর মতো হচ্ছে। এন অনেস্ট, এইচ এর উচ্চারণ আর মতো হচ্ছে। এন এম এ, এম এর উচ্চারণ এ দিয়ে শুরু হচ্ছে। এন এমপি, এন এলএলবি, এন এম এল এ, এন এস ডিউ, এন এইচ এস স্কুল। তাহলে আমরা কি শিখলাম? যদি শব্দের প্রথম অক্ষরটা কনসোনেন্ট হয় তবে তার উচ্চারণ স্বরবর্ণের মতো হয়, সেই ক্ষেত্রে ব্যবহৃত হবে এন। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখতে হবে, we have dash projector in our class। তাহলে এখানে আমরা দেখছি we have dash projector, p উচ্চারণটা, p শব্দটা নিজে কনসোনেন্ট এবং উচ্চারণটা কি হচ্ছে প, যেটি ব্যঞ্জন বর্ণের মতো। তাহলে
এখানে ইউ উয়া বা এ অ আ এই ধরনের কোনো উচ্চারণ নেই, সেই ক্ষেত্রে কি? তাহলে আমি আবারও বলছি, পি উচ্চারণটা কি হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের মতো, সেখানে আমরা কি করব, ব্যবহার হবে এ। উই হ্যাভ এ প্রজেক্টর ইন দ্য ক্লাস, যেহেতু উচ্চারণটা কিসের মতো হয়েছে, ব্যঞ্জন বর্ণের মতো হয়েছে, প। আবার নিচের শব্দটা যদি আমরা দেখি, হি সেন্ট মি ইমেইল, ইমেইল, এখানে ই শব্দটা কিসের মতো উচ্চারিত হয়েছে, ভাওয়েল, স্বরবর্ণের মতো। তাহলে এখানে কি ব্যবহৃত হবে, এন। যখন ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হচ্ছে তখন ব্যবহার হবে এ, যখন স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে তখন ব্যবহৃত হবে এন। তাহলে when you will find no sound of u ua a o a, মানে যখন আমরা ইউ বা উয়া উচ্চারণ খুঁজে পাবো না, এ ও আ এই ধরনের উচ্চারণ খুঁজে পাবো না, তখন আমরা কি করব, what will you do, তখন কি করবে? if you find a consonant as the first letter of the word, তুমি যদি একদম প্রথম বর্ণটি ব্যঞ্জন বর্ণ পাও, দ্যাটস মিন আমি যে পাঁচটি ওয়ার্ড বলছিলাম এ ই আই ও ইউ, এই ভাওয়েলের পাঁচটি ছাড়া বাকি যে 21টি আছে এগুলো পেলে সেখানে ব্যবহৃত হবে এ। ইউ হ্যাভ টু রাইট এ বিফোর দা ওয়ার্ড, এই সকল শব্দের পূর্বে তুমি এ ব্যবহৃত করবে। যেমন হি ইজ ড্যাশ বয়, হি ইজ আ বয়। তাহলে ব উচ্চারণটা কিসের মতো হচ্ছে, ব্যঞ্জন বর্ণের মতো হচ্ছে, এই ক্ষেত্রে ইউ উয়া এ অ বা আ কিছুই উচ্চারিত হচ্ছে না, এখানে কনসোনেন্ট উচ্চারিত হচ্ছে, ব্যঞ্জন বর্ণ, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এ, হি ইজ আ বয়। if you find a vowel as the first letter, তুমি যদি প্রথম বর্ণটি ভাওয়েল খুঁজে পাও, তাহলে ভাওয়েলগুলো কি এ ই আই ও ইউ, এই পাঁচটি ওয়ার্ড খুঁজে বর্ণ খুঁজে পাও, তখন কি ব্যবহার করব আমরা, এন। যেমন ইট ইজ ড্যাশ ইন পট, এটি একটি কালির পাত্র, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, আই। আই যখন উচ্চারিত হচ্ছে, দেখো ভাওয়েল পাঁচটা এ ই আই ও ইউ, তাহলে এখানে আমাদের উচ্চারিত হবে, ব্যবহৃত হবে এন। তাহলে এই উচ্চারণটা ইউ বা উয়া কিছুতেই পড়ে না, তেমনি এ অ বা আ এখানেও নেই, এই ক্ষেত্রে আমরা ই উচ্চারণের জন্য, ভাওয়েল উচ্চারণের জন্য ব্যবহার করব এন। ইট ইজ অ্যান ইঙ্ক পট। তো আমরা এতক্ষণ ধরে এ এবং এন এর অনেকগুলো ব্যবহার দেখলাম, এর ভিতরে মনে রাখতে হবে এ এন ইজ অলওয়েজ ইউজড বিফোর এ সিঙ্গেল নাউন। কোন একটা নাউনের ক্ষেত্রে যদি নাউনটা সিঙ্গেল থাকে তখনই এ এবং এন ব্যবহৃত হবে, কিন্তু নাউনটা যদি প্লুরাল থাকে সেই ক্ষেত্রে এ এন ব্যবহার করা যাবে না। এই ধরনের দুইটা সেন্টেন্স দেখি আমরা এই পাশে, যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আবার আরেকটা সেন্টেন্স আই হ্যাভ এ পেন্স, দুইটা শব্দের তফাৎ, পেন একটি কলম, পেন্স এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল, বহুবচন, অনেকগুলো কলম। তাহলে আমি যদি এই বাক্যটি বলি আই হ্যাভ এ পেন্স, আমার একটি অনেকগুলো কলম আছে, তাহলে বাক্যটা কি হয়? তো দেখি আমরা কি বলে, আই হ্যাভ এ পেন এটা কারেক্ট এবং আই হ্যাভ এ পেন্স এটি রং। স্বাভাবিকভাবে আমার একটি অনেকগুলো কলম আছে এই বাক্যটা হয় না, কিন্তু আমরা যদি বলি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, তখন এই বাক্যটি হবে। তাহলে আমরা এখানে কি শিখলাম, সিঙ্গেল নাউনের ক্ষেত্রে এ বা এন ব্যবহৃত হবে, কিন্তু প্লুরাল নাউনের ক্ষেত্রে এ বা এন ব্যবহৃত হবে না। আমরা এই ধরনের আরেকটি উদাহরণ দেখি, যেমন দিস ইজ অ্যান এগ, এটি একটি ডিম। দিস ইজ অ্যান এগস, এগস প্লুরাল, তাহলে এগস মানে হচ্ছে ডিম গুলো, এইটি একটি ডিম গুলো। তাহলে আমাদের কোন বাক্য সঠিক, দিস ইজ অ্যান এগ, এইটি একটি ডিম। আর রং কোনটা, দিস ইজ অ্যান এগস। তাহলে আমরা আবারও বুঝতে পারলাম, যখন প্লুরাল নাউন থাকবে তখন এ বা এন কিছুই ব্যবহৃত হবে না, যখন সিঙ্গেল নাউন থাকবে তখন এ বা এন ব্যবহৃত হবে। তারপরে দেখি কিছু সাধারণ ব্যবহার, কোথায় আমরা এগুলো ব্যবহার করি। এখানে কিছু কনসোনেন্ট ওয়ার্ডের সামনে নাউনের পূর্বে আর্টিকেলের ব্যবহার দেখানো হয়েছে, এখানে কিছু ভাওয়েল ওয়ার্ডের পূর্বে আর্টিকেলের ব্যবহার দেখানো হয়েছে, যেমন এ বয়, এ বুক, এ ব্যাগ, এ ক্যাট, এ চেয়ার, এ ডগ, এ হর্স, এ লায়ন, এ ম্যাঙ্গো, এ স্টুডেন্ট, আ ওম্যান, এ টেবিল, এ টাইগার, আ ট্রি। ভাওয়েলগুলোর পূর্বে an ass, an ant, an apple, an arm, an egg, an ear, an eye, an elephant, an ink pot, an ice cream,
an idiot, an ox, an orange, an umbrella. তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম এ এবং এন এর ব্যবহার, ঠিক কোথায় এ ব্যবহার করতে হয় এবং কোথায় এন ব্যবহার করতে হয়। এখন স্পেশাল ইউজ অফ এ, বিশেষত এ কোথায় ব্যবহার হয়? দ্য সেন্স অফ এ পারসন, কোন একজন ব্যক্তির ক্ষেত্রে যদি বলা হয়, দেখো ইউ আর এ নজরুল, আই সি, তাহলে এখানে এই যে নজরুল, এন শব্দটা কনসোনেন্ট উচ্চারিত হচ্ছে কিসের মতো? কনসোনেন্টের মতো, ব্যঞ্জন বর্ণের মতো, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে এ। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, দ্য সেন্স অফ এ পারসন, কোন ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা বলতে যাই তখন ইউ আর এ নজরুল, দেখো তখন এই ব্যবহার হবে। আবার কি বলছে? দ্য সুপারলেটিভ মোস্ট when it means very, ওই সুপারলেটিভ থেকে খুব বেশি এরকম কিছু যখন বোঝায় তখন এই ব্যবহার হবে। যেমন he saw a most wonderful sight, it is a most interesting story, এটি খুব মজাদার গল্প। তাহলে যখন কোনো বাক্য খুব বেশি বোঝাচ্ছে সেই ক্ষেত্রে এ ব্যবহৃত হবে। দেখো এখানে কি আছে? ডক্টর রুবিনা ইজ FRCS, FRCS, তাহলে আমাদের এই উচ্চারণটা এফ শব্দটা এখানে যে বর্ণটা আছে সেটি কনসোনেন্ট, কিন্তু উচ্চারিত যে হচ্ছে এফ, এ দিয়ে উচ্চারিত হচ্ছে, এই কারণে এখানে ব্যবহার হচ্ছে এন। ডক্টর রুবিনা ইজ এন FRCS। পরবর্তীতে এক চোখা মানুষ, এটি মজা করে করা হয়েছে জাস্ট বোঝানোর জন্য। হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, তাহলে এখানে কি ব্যবহৃত হবে? এই উচ্চারণটা হি ইজ এ ওয়ান আইড ম্যান, আমরা পূর্বে ব্যাখ্যা দিয়ে আসছি। তাহলে কেন এটা ওয়ান আইড ম্যান হলো? এই যে ওর উচ্চারণটা ওর মতো উচ্চারিত না হয়ে কিসের মতো উচ্চারিত হয়েছে? ওয়া। তাহলে হি ইজ এ ওয়ান আইড ম্যান। অনেকেই এখানে ভুল করে, মনে করে ও তো ভাওয়েল, তাহলে ভাওয়েলের পূর্বে এন ব্যবহৃত হয়। অনেকে এই ক্ষেত্রে কি করতে পারে? হি ইজ এন ওয়ান আইড ম্যান, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওর উচ্চারণ যদি ওর মতো না হয়ে ওয়ার মতো উচ্চারিত হয় সেই ক্ষেত্রে এ ব্যবহৃত হবে। আমরা আরো কিছু এরকম উদাহরণ দেখি। মিস্টার দোহান ইজ BA, তাহলে এখানে কি ব্যবহৃত হবে? দিস ইজ ড্যাশ ইউনিক পিকচার, এটি একটি অন্যরকম ছবি, তাহলে এখানে কি ব্যবহৃত হবে? তো প্রথমটা দেখি, মিস্টার দোহান ইজ BA, আমাদের বি শব্দটা, বি উচ্চারণটা যেমন কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ, তেমন বি বর্ণটাও কনসোনেন্ট, এই কারণে এখানে ব্যবহৃত হয়েছে এ। আবার দিস ইজ ইউনিক পিকচার, এখানে ইউর উচ্চারণটা ইউর মতো হচ্ছে, এই কারণে এখানে ব্যবহার হবে এ। ইউর উচ্চারণটা যদি ইউর মতো না হয়ে অন্য কোনো ভাবে উচ্চারিত হতো তখন এখানে ব্যবহৃত হতো এন। দেখতে পাচ্ছি কিছু পেঙ্গুইন, লেট আস গো আউট ফর ওয়াক, চলো আমরা হাঁটতে বের হই, তাহলে এখানে কি ব্যবহৃত হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভেরি, মানে ভেড়ার স্ত্রীলিঙ্গ, এখানে কি আছে? দিস ইজ এ ওয়ে, তাহলে এই ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? প্রথমটা দেখি আমরা, লেট আস গো আউট ফর ওয়াক, WA, W শব্দটা কি? কনসোনেন্ট, এবং এখানে উচ্চারণটা আমাদের যে ভাওয়েলের মতো সেই মতো নেই, এই কারণে এখানে এ। এখানে কি হচ্ছে? দিস ইজ, এই যে এই শব্দটা এই শব্দটা ভাওয়েল, কিন্তু এটি এর মতো উচ্চারিত না হয়ে ইউ, এইভাবে উচ্চারিত হওয়ার কারণে দিস ইজ এ ইউ। তারপরে দেখি তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা বাড়ি থেকে করে খাতার ছবি তুলে অবশ্যই আমার যে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য যে ইমো গ্রুপ খোলা আছে সেই গ্রুপে তোমরা ছবি পাঠিয়ে দিবে, তাহলে আমি দেখতে পারবো তোমাদের এই বাড়ির কাজটা হয়েছে কিনা, এবং সমস্যা থাকলে তোমাদেরকে সেখানে সমাধান দিতে পারবো। আরেকটা বাড়ির কাজও আছে তোমাদের জন্য, এটা উঠিয়ে নিবে খাতায় ভিডিওটা পুশ করে। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমাদের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, সাবধানে থাকবে, এবং বারবার হাত ধোবে সাবান দিয়ে 20 সেকেন্ড পর, যাতে করে সবাই সুস্থ থাকতে পারে। সবাই সবার জন্য দোয়া করবে। আবারও ধন্যবাদ।